শক্তি এর আগেও নারী নীতি বদলে দিয়েছে। সেই শক্তি আমাদের সময়ে কোনো নীতি বদলাতে পেরেছে যেটা নারী, সেই শক্তির একটা পার্ট, সেই শক্তির একটা পার্ট যদি বিরোধী দল হয়েও থাকে, আমার এবং আপনার কাজ হবে তাদের রাজনীতির যেটুকুন অংশ নারীবাদের, নারীর ক্ষমতায়নের, নারীর সমান অংশগ্রহণের বিরুদ্ধে, সেইটুকুন নিয়ে কাজ করা। কখনো যেন এই জাতীয় শক্তি মেইন স্ট্রিম না হতে পারে, আমরা সেই কাজটা করতে পেরেছি, তাদেরকে আমরা মেইন স্ট্রিম হতে দেই না। করে যে তিনি এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর সাথে যুক্ত ছিলেন, জামাত ইসলামী সহ 11 দলীয় নির্বাচনী ঐক্যের সাথে যারা যুক্ত ছিলেন, একের পর এক সব আসনের নির্বাচনী ফলাফল জোয়ারের মতো আসছিল। মনে হচ্ছিল জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী তারাই যেন আগামী দিনে সরকার গঠন করতে যাবে। একের পর এক আসন সংখ্যা বাড়ছিল। হঠাৎ করে রাত 9:30 10টার দিকে সম্প্রচার বন্ধ হয়ে গেল। রেজওয়ানা সাহেবের বক্তব্য আপনারা শুনেছেন। সেই বক্তব্যের পরে বাংলাদেশের নির্বাচন কেমন হয়েছে, সেই নির্বাচন নিয়ে নতুন কোনো আর শঙ্কা থাকার সুযোগ নেই। বাহ বাহ বাহ, কি ভয়ঙ্কর মন্তব্য করলেন আমাদের সদ্য সাবেক শক্তিশালী উপদেষ্টা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন একটা সাক্ষাৎকারে, তিনি বলেছেন যে জামায়াতে ইসলামীকে মেইন স্ট্রিমে আনতে দেয়নি তারা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। রিজওয়ানা হাসান সাবেক উপদেষ্টা নির্বাচনে কারা জিতেছে, কারা এগিয়েছিল এই বিষয়টি স্পষ্ট করেছে। বাংলাদেশ জামাত ইসলামী সবসময় এগিয়েছিল। নির্বাচনের যে ফলাফল প্রকাশ হচ্ছিল তখন আমরা প্রথম দিকে দেখতে পারছিলাম, হঠাৎ করে দেখা গেল যে কিছুক্ষণের জন্য বন্ধ সব কিছু। এরপর আবার নতুন করে ফল দেখানো হলো যে জামাতের যে আসনগুলো আমরা দেখতে পেলাম, সেখানে জামাতের আসনকে কমিয়ে দেওয়া হয়েছে, বিএনপির আসনকে বাড়িয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ বিএনপিকে সরকার গঠনের সুযোগ করে দেওয়া হয়েছে। এই সুযোগ সাবেক উপদেষ্টারা করে দিয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। প্রিয়দর্শক, এই বিষয়টি নিয়ে সারা বাংলাদেশ হইচই চলছে। আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাব, সেখানে তার এই বক্তব্য নিয়ে যে আলোচনা চলছে সেই আলোচনা দেখে। একেবারেই সমসাময়িক কিছু ইস্যু, সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসানের বক্তব্য, জুলাই সনদ নিয়ে সরকারি দল তথা বিএনপির যে স্ট্যান্ড, এসব নিয়ে যে সংকট, সামনে সংসদ অধিবেশন, এইসব ইস্যুতে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আজকে এই প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আজকের এই প্রেস ব্রিফিং এ উপস্থিত আছেন এবং মূল বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত কেন্দ্রীয় নায়েবে আমির, জাতীয় সংসদের জামাত ইসলামীর সংসদীয় দলের বিরোধী দলীয় উপনেতা ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এমপি। আমাদের সঙ্গে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল